বর্তমান সময়ে অনেকেরই ধারণা আছে যে ভারতে পরকীয়া বৈধ, কিন্তু আদৌ কি তাই? তো আজকে এটাই জানা যাক। তো সেকশন 497 অফ আইপিসি বলছে, যদি কোনো পুরুষ কোনো বিবাহিত মহিলার সাথে উইদাউট দ্য কনসেন্ট অফ হার হাজব্যান্ড যদি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সেই পুরুষ 5 বছরের সর্বোচ্চ শাস্তি পাবে, কিন্তু অপরদিকে সেই মহিলা কখনোই শাস্তি পাবে না যে পরকীয়া লিপ্ত ছিল। এই যে একই অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ শাস্তি পাচ্ছে কিন্তু মহিলা শাস্তি পাচ্ছে না, এটাকে সংবিধানের আর্টিকেল 14 আর 15-এর ভায়োলেশন ধরা হয়। তো আর্টিকেল 14-এ বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর আর্টিকেল 15 বলছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ সেক্স, রিলিজিয়ান, কাস্ট এটসেট্রা। তো এটাকেই চ্যালেঞ্জ করা হয় জোসেফ শাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে। এই মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই যে শুধুমাত্র পুরুষের শাস্তি, এই শাস্তিটাকে অসাংবিধানিক ঘোষণা করে, অর্থাৎ এই পানিশমেন্টটাকে ডিক্রিমিনালাইজ করে। পরকীয়ার শাস্তিটাকে যদিও ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে, তাও ডিভোর্স নিতে গেলে অ্যাডাল্ট্রি অ্যাজ এ গ্রাউন্ড সেখানে প্রুফ করা যায়, এবং অ্যাডাল্ট্রি জনিত কারণে কেউ যদি সুইসাইড করে, তো সেক্ষেত্রে যে অ্যাডাল্ট্রি করেছে তার বিরুদ্ধে অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড আন্ডার সেকশন 306 অফ আইপিসিতে মামলা রুজু করা যায়। তো এই ছিল পরকীয়া সম্পর্কিত যে একটা সাধারণ সিম্পল ভুল ধারণা, সেটা সম্পর্কে কিছুটা ক্লিয়ারিটি। তো জানিও ভিডিওটা কেমন হয়েছে।